ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ। আজকে শিশুরাই একসময় দেশ চালাবে, চাঁদেও যাবে প্রধানমন্ত্রী। ছাত্র ও শিক্ষকদের আন্দোলনে বিএনপির সমর্থন। এরপর আরো জানিয়ে দিচ্ছি, গাজায় গত 24 ঘন্টায় 5 সাংবাদিক সহ 29 ফিলিস্তিনি নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে বন্ধুরা, আপনারা কে কোন জেলায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং নিত্য নতুন দেশি বিদেশি সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ। এখন থাকছে বিস্তারিত। কোঠা নিয়ে 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে চতুর্থ দিনের মতো শাহবাগের মোড়ে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি শিক্ষার্থীরা। এতে শাহবাগ অচল হয়ে পড়েছে, যানবাহনগুলো বিকল্প রাস্তা ব্যবহার করছে। আজ শনিবার 3টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে আলাদা ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হন। পরে সেখান থেকে বিশাল মিছিল নিয়ে হলপাড়া ভিসি চত্বর, টিএসসি বক্সিবাজার, বুয়েট, ইডেন কলেজ, হোম ইকোনমিক্স, নীলক্ষেত, টিএসসি হয়ে বিকেল 5টায় শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এ সময় শিক্ষার্থীরা অবরোধ শাহবাগ অবরোধ, দফা এক দফা, কোঠা নয় কাম ব্যাক ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা। প্রসঙ্গত, এবার শিক্ষার্থীরা 4 দফা দাবিতে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। দাবিগুলো হলো: 2018 সালে ঘোষিত সরকারি চাকরিতে কোঠা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগে পরিপত্র বহাল রাখা। 2. পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠনপূর্বক দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরির সমস্ত গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোঠা বাদ দেওয়া, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যতীত। 3. সরকারি চাকরি নিয়োগ পরীক্ষায় কোঠা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোঠার যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ নিতে হবে। 4. দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। আজকে শিশুরাই একসময় দেশ চালাবে, চাঁদেও যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বললেন, ছোটদের সুন্দর জীবন নিশ্চিত করাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য। আজকে ছোট শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। আমরা স্মার্ট বাংলাদেশ গড়ব, শিশুরাই হবে আসলে স্মার্ট, তারাই চালাবে দেশ। আমরা একসময় চাঁদেও যাব। এভাবেই সবাইকে এখন থেকে প্রস্তুত হতে হবে, এর জন্য মন দিয়ে পড়াশোনা করতে হবে। আজ শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিমাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন এবং এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামে মোড়ক উন্মোচন শেষে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বলেন, 75 পরবর্তীতে এদেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেছে, এটা দুর্ভাগ্য। দেশের মানুষের জানা উচিত কিভাবে স্বাধীনতা এলো। স্বাধীনতার পর দেশ গড়তে বঙ্গবন্ধুর কাজগুলো সবার সামনে তুলে ধরার প্রয়োজনের কথাগুলো বললেন প্রধানমন্ত্রী। গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিন টুঙ্গিপাড়ার মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন এবং স্থানীয় রাজনৈতিক নেতা এবং মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শেখ হাসিনা। এর আগে বেলা 11টায় টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর কন্যার উদ্বোধন এবং এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোচক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্মৃতি বিচারিত এই স্কুলের প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় এবং তাদের খোঁজ খবর নেন। তারপর ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে ছবি তোলেন। এই স্কুলের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছেলেবেলায় 4র্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। এর আগে সকালে শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফাতেহা পাঠ এবং বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন। দাদা শেখ লুৎফর রহমান ও দাদি শেখ সায়রা খাতুনের কবরেও বিশাল দোয়া মোনাজাত করেন তিনি। আজ বিকেলে তিনি টুঙ্গিপাড়া থেকে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গেছে। গতকাল বিকেলে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগদান শেষে প্রধানমন্ত্রী সন্ধ্যায় 2 দিনের সফরে পিতৃভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসে পৌঁছান। টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে সরকার প্রধান হিসেবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, অংশ নেন দোয়া মোনাজাতে, কুশল বিনিময় করেন পরিবারের সদস্য আত্মীয় স্বজনদের সঙ্গে। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে গোপালগঞ্জের উৎসবের আমেজ বিরাজ করছে। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সরকারি চাকরিতে কোঠার ব্যাপারে ছাত্র তরুণদের দাবি অবশ্যই ন্যায্য এবং যৌক্তিক বলে মনে করেন বিএনপি। একই সঙ্গে কোঠা বিরোধী চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন দলটি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সর্বজনীন পেনশন
প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারীদের আন্দোলন করেছেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক ও কর্মচারীদের এই যৌক্তিক আন্দোলন সমর্থন করছি এবং অবিলম্বে পেনশন স্কিম প্রত্যাহারে আহ্বান জানাচ্ছি। শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি দেশের সব কয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক ও কর্মচারী সম্প্রতি শিক্ষা কার্যক্রম বন্ধ করে দিয়েছে। সর্বজনীন পেনশন স্কিম চালু করার জন্য দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের সম্পৃক্ত করে সরকারি পরিপত্র জারি করেছে। এই বিষয়টি নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্প্রদায় ও কর্মচারীদের এই স্মারক প্রত্যাখ্যান করেছে এবং এর প্রতিবাদ করছে। সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদান, পরীক্ষা গ্রহণ সহ সব প্রকার কার্যক্রম বন্ধ রেখেছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো অচল ব্যবস্থা সৃষ্টি হয়েছে। এটা জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক। প্রকৃতপক্ষে এটি হচ্ছে দেউলিয়া সরকারের দুর্নীতির আরেকটি পথ খুলে দেওয়া। যেহেতু দেশের অর্থনৈতিক ব্যবস্থা চরম সংকটপন্ন, সেহেতু অন্যান্য খাতসহ শিক্ষকদের কাছ থেকে অন্যভাবে এই পেনশনের টাকা তুলে নিতে চাচ্ছে। তিনি বলেন, সরকারের অব্যবস্থাপনা ও দুর্বলতাকে পুঁজি করে শাসক গোষ্ঠীর আশীর্বাদপুষ্ট এক শ্রেণীর ব্যবসায়ী, লুটেরা, সিন্ডিকেট ও কিছু কিছু সরকারি দুর্নীতিবাজ কর্মচারীরা সীমাহীন লুটপাট করছে। ব্যাংক ও সফল আর্থিক খাত সম্পূর্ণভাবে ধ্বংস করে তারা বিদেশে অর্থ পাচার করছে। সরকার তাদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দিচ্ছে না। সেরকম পরিস্থিতিতে নাগরিকরা সারা জীবন অর্জিত সম্পদ কোনো ভরসায় এই নতুন লুটপাট স্কিমে বিনিয়োগ করবে। কোঠা বিরোধী আন্দোলনের সমর্থক জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা হয়। রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান, জাতীয় দিবস সমূহ, এমনকি তাদের মৃত্যুর পরও রাষ্ট্রীয় সম্মানের সহিত দাফন সম্পূর্ণ করা হয়। এগুলো তাদের প্রাপ্য। এছাড়া মুক্তিযোদ্ধাদের ভাতাসহ নানা সুবিধা আছে। স্বাধীনতা ঘোষণাপত্রের ভিত্তিতে মুক্তিযোদ্ধাদের প্রধান অঙ্গীকার ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করা, বৈষম্যহীন ও রাষ্ট্র সমাজ বিনির্মাণ করা। সাংবিধানিকভাবে ও আইনের দৃষ্টিতে সব নাগরিক সমান, কিন্তু সংবিধানে 28 এবং 29 অনুচ্ছেদ অনুযায়ী নারী ও নাগরিকদের পিছিয়ে পড়া অংশ এবং প্রকৃত মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী এবং বাহিরে ব্যতিক্রম হিসেবে কিছু সংরক্ষণ ব্যবস্থা রাখা যেতে পারে। 56% কোঠা ব্যবস্থা বহাল রেখে প্রযুক্তি ও মেধা নির্ভর বিশ্ব ব্যবস্থায় জাতি হিসেবে টিকে থাকা প্রায় অসম্ভব বলে জানান তিনি। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় গত 24 ঘন্টায় 29 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। তাদের মধ্যে অন্তত 5 জন সাংবাদিক রয়েছে। শনিবার 6 জুলাই কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নিহত সাংবাদিকরা হলেন ফিলিস্তিনি মিডিয়ার এজেন্সি প্রতিনিধি আমজাদ জাহজা ও রিজক আবু আশকিয়ান, গাজায় ইসলামী ইউনিভার্সিটি রেডিওর প্রতিনিধি ওয়াকাফা আবু দাবান। তারা 3 জন নুসরাত শরণার্থী শিবিরে নিহত হয়েছেন। এছাড়া ডিপশট মিডিয়া প্রোডাকশনের প্রতিনিধি সাদি মাদুক ও আহম্মদ শক্কর গাজা ট্রিপে নিহত হয়েছেন। সূত্রটিতে আরও জানা গেছে, গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে গত 48 ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত 87 জন নিহত হয়েছেন। তাদের নিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা 38,098 জনে দাঁড়িয়েছে। এছাড়া আরও 87,705 জন আহত হয়েছেন।